হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। দেখো, তোমরা সবাই জানো আরজি করে যা ঘটনা ঘটেছে, সারা দেশ বিদেশ ছড়িয়ে গেছে এই জিনিসটা। তো এত জঘন্য আর খারাপ, তা সে বলার উপায় নেই। তো মেয়ে হয়ে সত্যি আমরা যেন ভীষণ একটা অপরাধী আর অপরাধ করে ফেলেছি, এরকম একটা ব্যাপার। তো সত্যি তোমরা যারা মেয়ে আমার মতোই, তারা আমার মতোই ভাবছো হয়তো যে সত্যি কোথাও আমরা নিরাপদ নেই। হ্যাঁ, তো মাঝে মাঝে হাসবো না কাঁদবো এটাই বুঝে উঠতে পারি না আমরা। তো যাই হোক, দেখো এসব কথা ভাবলে না সত্যি মনটা খারাপ হয়ে যায়। দেখো, দেশ স্বাধীন হওয়ার পরেও মনে হয় এখনও মানুষ স্বাধীন হয়নি, তো পশুর থেকে অধম হয়ে গেছে। যাই হোক, দেখো সকালবেলা একটু ঘুগনি করেছিলাম, তো সেটাই খাচ্ছি, মুড়ি আর ঘুগনি দিয়ে। আর বাচ্চারাও সেটাই খেয়েছে, আর একটু ঝাল হয়েছে বলে মনি খায়নি। তো বাবু আমরা সবাই এটাই খেয়েছি। আর বাবু টিফিন নিয়ে গেছে, ও স্কুলে চলেও গেছে। তো এত এইসব চারিদিকে এইসব ঘটনা দেখছি, তো খাওয়া দাওয়াটাও ঠিকঠাক করার একটা চিন্তা, যেন মেয়ে হয়ে কখন কিভাবে কোথায় কার সর্বনাশ হবে কেউ বলতে পারে না। যেমন ডক্টর মৌমিতা, ও বুঝতে পারিনি কিন্তু ওর যে এরকম একটা শেষ দিন হবে ডিউটিতে গিয়ে। তো যাই হোক, মনটা কিন্তু ভারাক্রান্তই হয়ে যায়। তো সকলের, আমার মনে হয় সকলের, দেশ বিদেশ যেভাবে ছড়িয়ে পড়েছে এই ঘটনাটা, মেয়েদের যেন স্বাধীনতা নেই, মেয়েরা সারা জীবন পরাধীনতায় বাস করছে। তো কবে যে এই দেশটা স্বাধীন হবে সত্যিকারের, তো কি সেটা কেউ জানে না। আজও দেখো মেয়েরা নিরাপত্তাহীন সব জায়গায়। তো আমাদের বিশেষ করে চিন্তা, যেহেতু যারা মেয়ে হয়ে যারা বাইরে কাজ করে, তো তাদের তো ভীষণ চিন্তা, কোথায় কিভাবে কখন বিপদ লুকিয়ে আছে আমরা কিন্তু কেউই জানি না। তো যাই হোক, দেখো ভারাক্রান্ত হয়েও আমরা বিশেষ করে আমি চাইবো, বা আমার ফ্যামিলির সবাই চায় যে এমন শাস্তি হোক, যে অপরাধ করেছে তার কঠোর থেকে কঠোর শাস্তি হোক, এটাই চাই। যে আরেকজন যখন এইসব ভুল করবে তার যেন বুকটা কেঁপে ওঠে, যে এই ভুলটা আর যেন দ্বিতীয়বার না হয় এরকম। তো তবুও কিন্তু কমছে না। এই ঘটনা ঘটার পরে অনেক তো খবর পাচ্ছি, এই ঘটনা ঘটার পরেও কিন্তু এখনও সেই একই রকম অপরাধ চলেই যাচ্ছে। এখনও মেয়েরা ধর্ষিতা হচ্ছে, বাচ্চা থেকে একদম বড় বুড়ো সবাই। তো নারী কোথাও নিরাপত্তা তাদের নেই, নিরাপত্তাহীনতায় এখনও ভুগছে। ভগবানকে বলবো যে ভগবান, মানুষ দেখতে মানুষ কিন্তু জানোয়ারদের থেকেও অধম, তাদের কবে শাস্তি দেবে ভগবান, এটাই হলো কামনা। যে সত্যি মেয়ে হয়ে যেন মনে হয় যে কত বড় অপরাধ করেছি। কোথাও বেরোতে গেলে এখন এই যা ঘটনা ঘটেছে, এখন সত্যিই ভয় হয়, কোথাও নিরাপদ নেই মেয়েদের। বিশেষ করে আমার মতো যারা মা হয়েছে, বিশেষ করে মেয়েদের মা, তো সত্যি ভীষণ চিন্তা, এখন চিন্তা বেড়ে গেছে। তো আমার লাইফে যা আমি দেখে নিয়েছি, অনেক দেখেছি মনে হয় এখন। আর ওরা তো খুব ছোট, বাচ্চারা সত্যিই খুব ছোট। তো ওদের ভবিষ্যৎ কী আছে আমরা কেউই জানি না। তো ওদের ভবিষ্যৎটা যে কবে সুন্দর হবে সেটাই হলো ভগবানের কাছে কামনা। ওরা যেন এমনভাবে এমন কিছু না দেখে, আর কারোর জীবনে যেন এমন কিছু না ঘটে, এটাই হলো কামনা, ভগবানের কাছে প্রার্থনা। এখন সত্যি এত ভালোবাসা, এত পরিশ্রম করে বাচ্চাদের বড় করে তোলা, তো তারপরে যদি এরকম ঘটনা ঘটে কোনো মেয়ের সঙ্গে, তো সত্যি ভাবা যায় না যে এদের শাস্তি কি হওয়া দরকার। যারা পশুর মতো, পশুর থেকেও অধম, তারা কি, আমি ভগবানকে সত্যি এটাই বলি যে ভগবান, এরা
কি প্রকারের আর কি জাতির। তো রাক্ষস কিনা বলতেও মানে বাধে সত্যি। এরা মানুষ তো একদমই নয়, এরা জানোয়াররাও জানোয়ারের বাচ্চাদের সত্যি যত্ন করে। তো এরা যে কী ধরনের সেটাই হলো ভাবার, যে এদের কবে তুমি শাস্তি দেবে। হ্যাঁ, যারা এমনভাবে কোনো মেয়ের প্রতি এত অত্যাচারিত হতে পারে, তো সেটা সত্যি ভাবার বাইরে সব। তো ভগবানের কাছে সত্যি এটাই প্রার্থনা যে সবাই যেন সত্যি সুস্থ থাকে, ভালো থাকে। আর যারা এমন প্রকারের বিকারগ্রস্ত, তো তাদের ভগবান শাস্তি দিক, কঠিন থেকে কঠিনতর এমন শাস্তি দিক যে কেউ এসব করতে গিয়ে যেন আঁতকে ওঠে। এদিকে দেখো আমার রান্না সব প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো একটু মানে পান্তা ভাত ছিল সকালের, তো সেটাই আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেব, দেখতেই পাচ্ছ। তো এখানে রেখেছি আমি কুমড়ো, আলু, পুঁইশাক দিয়ে একটা চচ্চড়ি করেছি, আর ডিমের অমলেট মনির জন্যে, আর 2টো ডিমের অমলেট করেছি। তো মনি আর আমি আর আমার বাবু আর আমার হাজব্যান্ড একটা ডিমের নিয়ে আমরা খেয়েছি। তো এই পান্তা দিয়েই খাবো। আর তার মধ্যে একটু গরম ভাতও রেখেছি। তো গরম ভাতটা এই দেখো, গরম যদি আমার হাজব্যান্ড খেতে চায় বা আমি যদি একটু আমার খেতে ইচ্ছা করে তো একটু নেব বলে এই বেড়ে রেখে দিয়েছি। আর বিশেষ করে এই দেখো গরম, তো বিশেষ করে আমি পান্তা ভাত যতটা আছে তো তত আমার মনে হয় না আর লাগবে, তো লাগলে একটু নেব বলেই রেখে দিয়েছি পাশে। আর সয়াবিনের সবজি তোমরা দেখলেই। আর এদিকে মনির একটু শরীরটা খারাপ, তো তার জন্যে, খারাপ বলতে ও বলছে আমার একটু কেমন হচ্ছে মা শরীরটা যেন। তো আমি আবার থার্মোমিটার দিয়ে চেক করছি ওর যে গাটা কতটা গরম, সত্যি জ্বর এসেছে কিনা। তো একটু গলাটা যেন ভাঙা ভাঙা লাগছিল, ওই জন্যে তো ঘুমোচ্ছে। খাওয়া দাওয়ার পরে ওর ঘুম পাড়িয়ে দিয়েছি, আমাদের আগেই খাইয়ে দিয়েছি, দিয়ে শুয়ে আছি। তো আমি ভালো করে চেক করছি আর ওর সঙ্গে একটু আড্ডা দিচ্ছি, চোখ বন্ধ করেও আছে। শরীরটা বলছে আমার মা একটু ভালো না যেন। তো থার্মোমিটার অবশ্য চেক করে নিয়েছি আরেকবার, প্রথমে তো দেখলাম ঠিকই আছে, তো আবার একটু চেক করছি। দেখো আমি ওকে একটু বিরক্ত করছি আর ও বিরক্ত হয়ে যাচ্ছে, বলছে মা তুমি ছাড়ো ছাড়ো না বলছে। আর ওর সঙ্গে আমার এরকম করতে না খুব ভালো লাগে। আমি বলছি ওকে যে তোমার মাথা যন্ত্রণা করছে, তা বলছে না। ওই দেখো বিরক্তি হয়ে যাচ্ছে দেখো। তো দেখো আমাদের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে। আর মনির একটু শরীরটা কেমন লাগছে, তো তার মধ্যে থার্মোমিটার দিয়ে চেক করে নিয়েছি, ঠিক আছে। তবে একটু গরম হয়েছে, আসলে ওয়েদারটা এমন বুঝতেই পারছো, কখনো রোদ্দুর তো কখনো বৃষ্টি, এরকম। তো ভাদ্র মাস পড়ে গেছে, ওই জন্যে মানে শরীরটাও একটু খারাপ লাগছিল। বলছিল মা আমি মানে বলছে আর কি এখন থেকেই যে মা আমি টিউশন যাব না। তো যাই হোক টিউশন যেতে হবে, শরীর ঠিক আছে বুঝলো, তো একটু ঘ্যান ঘ্যান করছে, ওই জন্যে ওষুধ খাইয়ে দিলাম। তো দেখো এখন ভীষণ জোর বৃষ্টিও এসে গেছে। তো বাইরে কিছু জিনিস আছে আমি তুলে নিই, তোমাদের সঙ্গে পরে এসে কথা বলছি। এই দেখো সবে ঝিরি 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 করে পড়ছে, তোমরা হয়তো বুঝতে পারছো না। আমি জিনিসগুলো কিছুটা না সবই তুলে নিয়েছি, কারণ কিছুটা থাকলেও তো ভিজে যাবে, ওই জন্যে টানা দিয়ে সব তুলে নিয়েছি। আর ঝিরি 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 পড়েই যাচ্ছে এখন, অবশ্য গায়ে লাগছে না এমন বৃষ্টি। তো যদি আবার জোরে আসে, মেঘ তো করেছে প্রচুর। এই দেখো বৃষ্টি এসে গেছে, ভালোই জোরে পড়ছে কিন্তু বৃষ্টি। আর আমাদের রান্নার জায়গাটায় টিনের ছাউনি, তো ভীষণ গপ গপ করে পড়ছে, আর আওয়াজ শুনতেই পাচ্ছ তোমরা হয়তো।
ভালোই জোরে বৃষ্টি এসছে। প্রথমে তো ঝিরঝির ঝিরঝির করে পড়ছিল, তো এখন জোরেই এসে গেছে বৃষ্টি। দেখো অনেক কাজ করে এসে গেছি তোমাদের সঙ্গে আবার কথা বলতে। হ্যাঁ, এর মধ্যে বাবু তো স্কুল থেকে চলেও এসেছিল বৃষ্টির আগে। আর আপাতত বৃষ্টি হচ্ছে, তো মনি মানে হালকা হালকা, মনি চলে গেছে টিউশন, ও আগেই বেরিয়ে গেছে। আর বাবু এই বেশিক্ষণ না গেল, তো এখন একটু কম বৃষ্টি হচ্ছে বলে সবাই চলে গেছে। মাঝখানে ভীষণ আর কি বৃষ্টি এসেছে, তো বৃষ্টিতে অনেক কাজ করে নিয়েছি। আর হাজব্যান্ড এখনও ঘরে ঢুকতে পারেনি, ও কোথায় দাঁড়িয়ে আছে বাইরে তাও জানি না। মানে বৃষ্টিও এমন পড়ছে যে ও তো কিছুই নিয়ে যায়নি, তখন কম পড়ছিল বলে কিছু নিয়ে যায়নি, যা ধীরে 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 আর কি পড়ছিল। তো বাইরে এখন তো জোরেই বৃষ্টি এসছে, কোথায় দাঁড়িয়ে আছে কে জানে। আর আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো বিকাল তো হয়েই গেছে। আর আমার এই ব্লগটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক করো। লাইক করলে কী বলো তো, মানে একটু উৎসাহ পাই আর কি। লাইক কমেন্ট পেলে তো ভালো লাগে আর কি পরের দিনে ভিডিওগুলো করতে। আর তো গরম কেমন পড়েছে বলো, মানে বৃষ্টি হচ্ছে আর এদিকে প্রচণ্ড গরম, মানে গরমে যেন একদম ঘেমে চান হয়ে যাচ্ছে, এত গরম পড়েছে। তো তোমাদের ওদিকে এখন বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই বলো। এখানে আমার ব্লগটা আমি শেষ করবো আজকের মতো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পরের দিনে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো, ততক্ষণে তোমরা সুস্থ থেকো। তো টাটা।